মানুষকে নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির। সায়েন্স নিয়ে যারা পড়া তারা এগুলো জানবে। হোমো স্যাপিয়েন্স কি বলে? হোমো স্যাপিয়েন্স। এরপরে জার্মানের একজন দার্শনিক ছিল কার্ল মার্কস। উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং। খাদ্যের সমস্যা, পেটের সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক না? যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সয়, ঠিক না? উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা। এরপর রাশিয়ার একজন দার্শনিক, স্কলার, ফিলোসোফার, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। সহজে সংক্ষেপে লেনিন বলেন না। লেনিন এসে বলল না, পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা। সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। তার যৌন সমস্যার সমাধান হয়ে গেল, তো সব সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে ইংল্যান্ড থেকে আরেক উল্লুকা পাঠা, চার্লস রবার্ট ডারউইন, এই উল্লুকা পাঠা এসে বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, সেক্স সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। মাথার তার ছিঁড়ে গেলে মাথার মধ্যে কানেক্টিভিটি আছে না, এই নিউরন কানেক্টিভিটিতে ঝামেলা হলে যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক দল বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক উল্লুকা পাঠা বলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে না, মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, মানুষ কঠিন কালেও বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছি। চিল্লায় এখন ঠিক কিনা? এত সম্মানিত আমি মানুষকে করেছি, নূরের ফেরেশতা মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়ে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, মানুষকে আমি জলস্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, মানুষকে আমি উত্তম রিজিক থেকে খাবার দিয়েছি। গোটা বিশ্বের সব প্রাণীদের মধ্যে থেকে মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আমি আদম আলাইহিস সালামের সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বানর থেকে মানুষ আসে নাই। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? আপনি কয় হাত? আপনিও 60 হাত? হ্যাঁ, আমি কয় হাত? আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না, খাটো লম্বা আছে না নাই? আল্লাহ বললেন 60 হাত লম্বা করে আমি আদমকে বানালাম। আবার কিয়ামতের দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা, তোমাদের আকৃতি 60 হাত লম্বা করে দিবে কে? তাহলে মানুষ হল আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে মানুষ। চিল্লায় বলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা কে? আবার আল্লাহ বলেন, মানুষকে শুধু আমি আশরাফুল মাখলুকাতই বানাই নাই, মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ হচ্ছে খলিফাতুল্লাহি ফিল আরদ, এই জমিনের মধ্যে লিইজরাই আহকামিল্লাহ ওয়া তানফিযি আওয়ামিরিহি।
আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধগুলো জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য আমি মানুষকে আমার খলিফার জায়গায় বসিয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, আমরা কার খলিফা? কথা কন। আল্লাহ খলিফা, ভাইস জেনারেল অফ আল্লাহ। কারণ আল্লাহ বিধান দিলেন এই জমিনের বুকে কেউ যদি চুরি করে চোরের হাত কেটে দাও, এটা কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে, দামি জিনিস চুরি করে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট তলোয়ার দিয়ে ওর ডান হাতটা কেটে ফেলে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আইনটা কার? বাংলার জমিনে বাস্তবায়ন হয়? চোরের বিচার আছে নাকি চোরের গলায় মালা? আমরা কি মালা দিব না হাত কাটুন? হাত কাটার দরকার আছে না নাই? তবে কাটবে গভর্নমেন্ট। কাটবে কে? গভর্নমেন্ট। মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে, চুরিতে ধরা পড়ল। সাহাবীরা কয় এই মহিলার হাত যদি নবী কেটে দেয় মদিনায় তো মারামারি লেগে যাবে। সবাই উসামাকে বলল, উসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই বিশ্বনবীকে চেয়ে বল এই মেয়ের হাত কেটে দিয়েন না। ওসামা এসে বলে, নবী সবাই আমারে ধরছে, একটা কথা বলতে বলবো? বিশ্বনবী বলেন, ওসামা বল। ওসামা বলে, নবী মেয়েটার হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটারে মুহূর্তে আগুনের গোলার মতো লাল বানিয়ে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা এত স্পর্ধা তুই কই পেলি? চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, আইনটা কার? আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুন্নির ব্যাপারে সুপারিশ করিস? কে তোরে দিলে এত সাহস? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। শুধু ওই মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি আজকে চোরের ব্যাপারে, চুরি করার ব্যাপারে সাব্যস্ত হয়ে যেত, ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী এক সেকেন্ডও দেরি করতাম না। এক সেকেন্ডও দেরি করতাম না, তলোয়ারটা খুলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বাংলাদেশে যে চোরগুলো আছে এগুলোর এরকম বিচার হওয়ার দরকার আছে না নাই? এদের এরকম বিচার হওয়া দরকার। চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয়, জেল গেটের ভিতরে, জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে, টেলিভিশনে যদি দেখানো হয়, অথবা বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে, কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা, ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওরা হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয়, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার আসিতেছে, বাংলাদেশে একটা চোরও থাকবে? কথা কন, থাকবে না। তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট ওয়েতে। লাউ চুর, কদু চুর, মুরগি চুর, এই চুর না যারা হাজার কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের সব খাইয়া দেশের ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোরগুলো আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এ বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নিবে। চিল্লায় বলেন ঠিক না? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও, বিবাহিত করলে কল্লাটা কেটে দাও, কিংবা পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও, কার আইন? এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যান রে, এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী রে। কথা কন, আর উপরে যাওয়ার দরকার নেই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেত, কারো রেহাই না, সবার জন্য আল্লাহর আইন সমান। এজন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি,
কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না, মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়? কথা বলেন। একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরও তার চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য স্কিন কালার কালো হইলে মনে করেন এটা সুন্দর না, ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষ তো যেমন হোক তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলো যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ قرن الله أكبر. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا? প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় এসেছে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সে ছিল জিরো, জিরো থেকে আমগরে হিরো বানাইছে কে? আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, এত ক্ষুদ্র ছিলাম আমি, এত তুচ্ছ ছিলাম আমি, এত নগণ্য ছিলাম আমি। এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমার নিয়ে আসলো কে? আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিছুই ছিল না। মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি, কোথায় ছিলি, একটা নজর করে দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এই পৃথিবীতে মানুষ তৈরির তিনটা ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সাইয়েদনা আদম, ঠিক কি না? আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আবার দুনিয়ার সব আমরা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, আমাদের বাবাও আছে, মাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সাইয়েদনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তিনিন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা। ও আকাশ, মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদামাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। ও সূর্য, এবার কাদামাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদামাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40 40 40 3 40 120 বছর, ঠিক কি না? 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না, কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আবার বুখারীর আরেক বর্ণনা, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা,
তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম, আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ পড়ে। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। এক ফোঁটা বীর্যের মধ্যে, এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে, ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ করবেন না? এজন্য আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, তোর কোনো নাম ছিল না। আমাদের নাম ছিল নাকি? মায়ের পেটে যখন ছিলাম আমি আজহারি ছিলাম নাকি? কথা কোন? এখন আজহারি বলে আমার ছিলেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই, কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিল্লায় বলেন চিনতো? এজন্য আল্লাহ বললেন খবরদার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন, মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বললেন ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেটআপ হলাম। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙের বাচ্চা চিনেন? ব্যাঙের বাচ্চারা বলে ব্যাঙাচি। এই ব্যাঙাচি গুলো পানির মধ্যে ডানে বায়ে সামনে পেছনে শুধু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আমি আপনি আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙাচির মতো ছিলাম। সুবহানাল্লাহ করবেন না? এই ব্যাঙাচির মতো মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না। এখন অনেক হুঙ্কার, এখন অনেক দাপট, এখন অনেক ক্ষমতা, এখন গদির মধ্যে বসলে আর নামতে চায় না। চিল্লা এখন ঠিক না? এখন অনেক আওয়াজ, কিন্তু কিছুই ছিল না। এরকম অনেক বড় দাপট বলার ছিল পৃথিবীতে, অনেক শক্তিশালী, সেও কিছু ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও বলেছি। বিশ্বাস হয় না? দুইজনেই কথা বলে দিবে এমন কোন কথা আছে? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? মনের দুঃখ, বেদনা, জ্বালা, আপনি আল্লাহর বলতেছেন আল্লাহ রে আমার তো এটা লাগবে, ওইটা লাগবে। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না বুঝে কে? আল্লাহ। তো আল্লাহর সাথে আপনি কথা কন না? এক পেশে কথা। তো আমিও এরকম এক পেশে কথা কই আসছি ফেরাউন চাচার লগে। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি, আল আজহারে যারা পড়তে যাবে। ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। তো মিশরে যাওয়ার আগে আমার মন ছটফট করছিল যে আর কিছু দেখি আর না দেখি, চাচারা দেখে আসতো। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই ফিরআউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুইলি হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে ফিরআউনকে মেরেছে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফিরআউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মমিস চেম্বারের 2nd ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার আর 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। তো ঢুকার পরেই দেখি ফেরাউন চাচা শুয়ে আছে।
অবাক গাছি হয়ে গেল আমার, যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউনটা আমি দেখছি আওকা কিভাবে সম্ভব। যে এই ডাক দিলাম, ফেরাউন চাচা হোয়াটসঅ্যাপ, কেমন আছো? ফেরাউন চাচা আমাকে কথা কইবার পারে না, ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ফেরাউন জেনে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি, কি ছিলি দেখ। লাগে কোন সেই ঘুরা উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, নাপাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক কিনা? Sperm drop ছিল, sperm drop, then blood clot, and finally the little flash, গোশতের টুকরা। এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেটাস, এমব্রয়ো থেকে ফেটাস, এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে 120 দিন, এই লম্বা সময় উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কি না? ছোট্ট বড় হতে লাগলাম, এরপর আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কা, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড, শিরদালা দিলেন, মেরুদণ্ড, প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন। রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোর ছোট্ট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন, তিনি শুধু কান্না করতেন আর বলতেন, লাইতাহা তাম্মাত, ও আল্লাহ আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত, ফালা নাফতালি ওয়ালা নালি, তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না, জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজ, আখলাক, মিশ্রিত পানি থেকে। এক ফোঁটা শুক্রাণু, এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম। তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? আল্লাহ। এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান, আপনি পৃথিবীর মালিককে খুঁজে পাবেন, ঠিক কি না? আপনি যদি সাগরে যান, কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নাই? আপনি যখন ঝর্ণার দিকে তাকান, আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোরে আমি কান দিলাম,
এই কান দিছে কে? এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না? অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন? এগুলো না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোর বলে এয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবার। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়। ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা হাড়। কয়টা? এই 206টা হাড়ের মধ্যে থেকে সবচেয়ে ছোট হাড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এই হাড়টির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে হেয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে, ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন, একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেয় কে? যত জায়গায় কোরআনের ভিতরে সামিআন আছে, বাসিরান আছে, আল্লাহ আগে সামি আনলেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কি না? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন, ওইটাও বাচ্চা শোনে, ঠিক কি না? পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই? আর পেটের বাচ্চাটারে নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না নাই? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক না? যতই দেখি সেজদা দিতে মনে যায়, যতই আল্লাহর নাজ নিয়ামত গুলো দুটো চোখ দিয়ে দেখি, তত কপালটা ঘষে ঘষে সেজদা দিতে মন চায় কারে? ততই জিকির করতে মনে চায় কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিআন বাসীরা, আল্লাহ আমাদেরকে কান দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন। 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ, কাছের মানুষগুলোর যেমনি দেখি, ঠিক দূরের তারা, সূর্য, চাঁদ, এত হাজার মাইল উপরের বিমানগুলোর আমরা ঠিক তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কালার, কতটুকু ডিস্টেন্সে আছে। যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে, তারা বলেছে যে হিউম্যান আইস can identify more than 10 million colors. মানুষের চোখ 10 লক্ষেরও বেশি ধরনের রং, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 1 কোটিরও বেশি ধরনের রং মানুষের চোখ শনাক্ত করতে পারে। কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল আছে না? চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ 475 মেগাপিক্সেল ভরে দিয়েছে। সব প্রাকৃতিক। চোখ যার নাই সে জানে চোখের কি দাম, চিল্লায় কর ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম, চোখ দিলাম। এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ তোকে হেদায়েত দিলাম। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? পৃথিবীতে কোন নবী হেদায়েত দিতে পারে? বুঝে শুনে উত্তর দিয়ে, নবী কিন্তু
নবী হেদায়েত দিতে পারে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? ছেলে ছিল নবী, বাপের হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না নাই? স্ত্রী ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ছেলে নবী, কিন্তু বাপের কপালে ঈমান জোটে নাই, ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাবা নবী, ছেলে কেনানের কপালে ঈমান জোটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত জোটে। আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি? হেদায়েত দেয় কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ডান দিক কোনটা, বাম দিক কোনটা, কোন পথে চললে জান্নাতে যাবি আর কোন পথে চললে জাহান্নামে যাবি, দুইটা পথ দেখিয়ে দিয়েছে কে? কিন্তু জোরাজুরি করে নাই। আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছে। এখানেই ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা আছে, কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ বললেন, চাইলে শাকুরা হবি, শাকুরা মানে শুকর গুজার, আবার চাইলে হবি কাফুরা, আপনি শুকর গুজার হতে পারেন। শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গুলো বাড়িয়ে দিবে কে? আর কুফরি করলে নিয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নিবে কে? এখানে এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসমের কথা বললেন। কয়টা? একটা শাকুরা, একটা কি? শাকুরা, আর একটা কাফুরা। আরো অনেক কিসমের মানুষের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুআ, কিছু আছে জাযুআ, কিছু আছে ইয়াউসা, কিছু আছে যালুমান জাহুলা, আবার কিছু আছে মুযাবযাবিন, ডানেও না বায়েও না, এরকম আছে না নাই? আল্লাহর নাম দিয়েছে মুযাবযাবিন, ডানেও যায় না বায়েও যায় না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর, এরকম আছে না নাই? দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা হয়। নৌকায় চড়ছেন না? দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? হয় ওই নৌকায় উঠে যেতে হবে, নয় এই নৌকায় ফিরে আসতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিছু লোক আছে দুই নৌকাতেই পাড়া দেয়, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। এদের অবস্থা বড় ভয়ঙ্কর। এদের ভেতরে এক, বাইরে আরেক। এদের নাম মুনাফিক, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরা কোন দিকে চলবে এরা জানে না। একবার মনে মনে ভাবে আলেম ওলামাদের সাথে থাকি তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আবার কয় না শাহবাগে যে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যাবে, আছে না নাই? যেদিকে বৃষ্টি এরা ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায়, যখন যাদের দাপট, তখন তাদেরকে তেল মারে, আছে না নাই? এদের চরিত্র মাছির মতো, আর মুমিনের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ যুক্ত জায়গায় বসে, ফ্লাওয়ার নেক্টার যেখানে সুঘ্রাণওয়ালা ফুল আছে, মৌমাছি ওখানে বসে। কিন্তু মাছি ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, মধুর উপর বসে, আবার টয়লেট খোলা থাকলে টয়লেটের মাঝখানে যায় বসে, আছে না নাই? এখন আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? দ্য ডিসিশন ইজ ইয়োরস। আমরা কি মাছি হব নাকি মৌমাছি? এরা হচ্ছে মুযাবযাবিন, এরা দোদেল বান্দা, এরা কালমাচোর, ঠিক না? দোদেল বান্দা কালমাচোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরা মারেফতের লাইনের লোক। কিসের পথ? মারেফত না মায়ের পথ? নামাজ রোজা কিছু লাগে? চুলে জট পাকিয়ে রাখে, লাল সালু পড়ে থাকে, আর গোসল করে না।
এমন পীর নাকি আছে সারা বছরে গোসল নাই, সারা বছর গোসল করে একদিন, ওই গোসলের পানি আবার মরিদরা খাইয়া শেষ। আছে না নাই? এগুলো কি মানুষ? এই যে সূরাতুল ইনসান, যে মানুষ আল্লাহ আমাদেরকে বানাতে চায়, এগুলো কি ওই মানুষ? কথা কয় নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এরা হলো ভণ্ড, এদের নিজস্ব কোনো চরিত্র নাই। আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন, এরা মুযাবযাবিন, এরা তো মুখসাপ, এদের ভেতরে এক বাইরে আরেক, এদের নাম মুনাফিক। এদের নাম কি? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা। এদের অবস্থা মধু হই হই বিষ খাবাইলা, মধু হই হই বিষ খাবাইলা। এরা বলে যে এটা মধু, এটা খান, এটা মধু, এটা খান। আসলে কি? আসলে কি? এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এজন্য আল্লাহ বলেন কিছু বান্দা শুকরগুজার, কিছু বান্দা কুফরি করে, কিছু বান্দা মুনাফিকি করে। আবার আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে আজুলা। আজুলা মানে তাড়াহুড়ো করে। খলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে আজাল থেকে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ চায়। মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে সব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে যে বেজায় পাক। আছে না নাই? নগদ নগদ চায়, তাড়াহুড়ো করে। বিশ্বনবী তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আত-তাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে? ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো? বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতেন। এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন। কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? আমরা নামাজে পড়ে আবার মনে দিক সেদিক যায়। নামাজে পড়ি, ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না, আউট হইলো, চিন্তা আছে না নাই? নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হইলো কিনা, টেনশন আছে না নাই? বিশ্বনবী নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে, এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বনবী ধীরস্থির ভাবে যেতে বলেছেন, দ্রুত যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন, যখন নামাজের ইকামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজে যাও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে ধীরস্থির ভাবে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যদ্দূর পাবে ধীরস্থির ভাবে আদায় করো। মা ফাতাকুম ফাতিমু, যতটুকু তোমার ছুটে যায় এটা একা একা পড়ে নাও, কবুল করে নেবে কে? কিন্তু জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি আছে না নাই? আপনাদের হয় না মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে, বুঝতে পারতেছে যে এখন রুকুতে যাবে, দৌড় মারে। আছে না? ওযু করার সময় অনেকে তাড়াহুড়ো করে ওযু করে যে দৌড়িয়ে যে ধরবে, এরকম অনেক আছে। তাড়াহুড়ো করে ওযুর মাঝখানে কেরাত শুনতেছে, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন যিনি ওযু করতেছে উনি ভাবতেছে সূরা তো আমার মুখস্থ, কিছুক্ষণ পরেই এই সূরা শেষ, আর সূরা শেষ হইলেই ইমাম সাহেব যাবে রুকুতে। রুকু ধরার জন্য ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে। মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। এরকম আছে না নাই? টাইলসের মসজিদে ওযু করে দৌড় দিবেন, আস্তে আস্তে পা ফেলবেন, তাহলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করে কাজ করা শয়তানের স্বভাব। আল্লাহ বললেন ইবলিস তাড়াতাড়ি আদমরে সিজদা দে। ইবলিস একটু চিন্তা করে না, এই মুহূর্তের মধ্যে বলে খালাকতানি মিন নার, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের কাজ হলো খালি উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আগুনের কাজ লেলিহান শিখা উপরে যায়, মাটির কাজ নিচে পড়ে থাকে। আমি সিজদা দিমু কেন আদম রে কোন আমারে দিতে? নাউজুবিল্লাহ কইবেন না? সে তাড়াহুড়ো করে এই তর্ক নামিয়ে ফেলেছে। এই তাড়াহুড়ো করার কারণে ভেজাল লেগে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? ইবলিস যদি ভাবতো কথা ঠিক, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে উঠি,
আদম মাটির তৈরি, মাটি নিচে পড়ে থাকে, কথা সব ঠিক, কিন্তু অর্ডার থাকা, আদেশ থাকা, এজন্য তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বলেছেন সব কাজ ধীরস্থির ভাবে করবা। আল উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর, 6টা কাজ ছাড়া সব কাজ ধীরস্থির ভাবে করতে বলেছেন বিষ্ণু নবী। সুবহানাল্লাহ। বিষ্ণু নবী বললেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, 6টা কাজ ছাড়া। চিল্লায় কোন কয়টা? শুনবেন কথা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6টা কাজে দেরি করা যায় না। চিল্লায় কোন কয়টা?